আচ্ছা, আপওয়ার্কে আমাদের আচ্ছা আমরা যে কোনো প্রোফাইলে যখন যাব সেই প্রোফাইলে আমাদের এক দুটো মানে দুটো স্পেশালাইজ প্রোফাইল খোলার সুযোগ আছে। আচ্ছা, তার আগে আমার একটু জার্নিটা শেয়ার করি তোমাদের সবার সাথে। উম, আমি প্রথম আপওয়ার্কের কাজ শুরু করছি 2012 সালে, হ্যাঁ। কিন্তু 12 সালে আমি কোনো কাজ পাইনি। একদম প্রথম দিক থেকে শুরু করে আমার 8 মাস লাগছে প্রথম কাজ পাইতে। সো তখনকার সময় যে কম্পিটিশন কম ছিল সেটা না। তখনকার সময় যেটা ছিল, যে কোনো একটা জবে অ্যাপ্লাই করতে কোনো ধরনের কানেক্ট বা টাকা পয়সা লাগতো না। তো এখন আমি একটা জবে যদি বিড করতে যাই, যে কোনো জব, তো এই জবে অ্যাপ্লাই করতে গেলে আমাদের কিছু কানেক্ট খরচ হয়। এখানে এই জবটাতে অ্যাপ্লাই করতে আমরা দেখতেছি 15টা কানেক্টের মতো খরচ হবে। এই কানেক্ট জিনিসটা হচ্ছে সামথিং লাইক কয়েন, যেটা টাকা দিয়ে কিনতে হয় বা ডলার দিয়ে কিনতে হয়। ধরো তোমার অ্যাকাউন্টে কানেক্ট টানেক্ট নাই, ডলার টলার নাই। সো বাই কানেক্ট বাটনে ক্লিক করলে তুমি দেখো ওরা বলতেছে, ভাই তোমার এই যে 20 কানেক্ট কিনতে $3, 40 কানেক্টে $6, 60 কানেক্টে $9 খরচ হবে। তো আমি যদি ধরো 20 কানেক্টের দাম যদি $3 হয়, ওই যে জবটা দেখলাম সেখানে 14 কানেক্ট লাগতেছে, প্রায় $2.5 মতো আমার খরচ হচ্ছে, মানে $300 মতো এই জবটাতে অ্যাপ্লাই করতে আমার খরচ হবে। তখনকার সময়ে সেই খরচটা ছিল না, তো সবাই অ্যাপ্লাই করতো। আনলিমিটেড মানুষ আনলিমিটেড জবে অ্যাপ্লাই করতে পারতো। ফ্রিল্যান্সার কম থাকলেও ঠিকই দেখা যায় বিডের পরিমাণ 3-4 ঘন্টার ভিতরে 50টা প্লাস হয়ে যেত। চিন্তা করো, এটা প্রায় এক যুগ আগের ঘটনা। এখনো যদি ফ্রি থাকতো তাইলে এই বিডের পরিমাণ 3,000 4,000 পার হয়ে যেত। এখন 3-4 হাজার মানুষ যদি একটা জবে বিড করে, ক্লায়েন্টের জন্য টাফ, প্রপার আসলে স্কিল্ড ফ্রিল্যান্সার খুঁজে বের করা আমাদের জন্য টাফ। 3,000 জব থেকে, মানে 3,000 মানুষ থেকে আমি যদি মানে আমি একজন অ্যাপ্লিকেন্ট হই, পার্সেন্টেজ অনেক কম। ফর দ্যাট আপার যেটা করলো, ঠিক আছে ভাই তোমরা বিট করো। তো গত 2017-18 পর্যন্ত বিডের অ্যামাউন্ট, মানে কোনো একটা জবে বিড করতে 2 কানেক্ট 3 কানেক্ট লাগতো। দিন যাচ্ছে বিডের অ্যামাউন্ট বাড়তেছে, মানে আমরা জবে অ্যাপ্লাই করতে গেলে এখন 14, সামনে হয়তো এরকম হবে যে 30 কানেক্ট লাগবে, 50 কানেক্ট লাগবে। তো এটা কেন ওরা বাড়াচ্ছে? টু লিমিট দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস। দেখো এটাতে মাত্র এখনো প্রায় 20 থেকে 50 জনের মতো, ধরলাম 30 জনের মতো অ্যাপ্লাই করছে। কিন্তু এটা যদি ওপেন বা ফ্রি থাকতো তাহলে আর অনেক মানুষ বিড করতো। তো এটা আমাদের জন্য ভালো। কাদের জন্য ভালো? যারা স্পেন্ড করতে পারবে, সোজা কথা। আচ্ছা, আমি এমন এমন অনেক এজেন্সি দেখছি যারা মাসে 200 থেকে 250 জবে বিড করে, $1,000 তার বিডের বাজেটই থাকে। এখন আমরা নতুন ফ্রিল্যান্সার, আমাদের এত বাজেট নাই, ঠিক আছে। আমাদের যতটুকু বাজেট আছে সেই অনুযায়ী আমাদের বিড করতে হবে। ইট ক্যান বি $15, ইট ক্যান বি $20। আচ্ছা, যে গল্পটাতে ছিলাম, 2013-তে আমি আহ মানে 2010-এ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি ত্রিপলিতে আরসালান ইউনিভার্সিটি থেকে। তারপর জবে ঢুকি, প্রায় 9 বছর আমি জব করছি, হ্যাঁ। তো জবের পাশাপাশি এই যে 2012-13 সাল থেকে, আমার 13 সালে আমার প্রথম কাজ আসে আপওয়ার্কে, হ্যাঁ। এখনো মনে আছে প্রথম কাজটা যখন পাই, রিভিউটা দেখে বারবার পড়তেছিলাম, দিনে 3-4 বার করে রিভিউটা পড়তেছিলাম। তো যাই হোক, 2016-র দিকে আমার যেটা মনে হয়েছে যে আমি রবিতে জব করছি, সামিট কমিউনিকেশনসে জব করছি, গ্রামীণ ফোনে জব করছি। তো খুব ভালো স্যালারি পাইতাম। কিন্তু যেহেতু নেটওয়ার্কিং এর কাজ করতাম, দেখা যেত বিভিন্ন টাওয়ারে কাজ থাকতো আমার। বিশেষ করে রবিতে যখন ছিলাম, 2013 সালের কথা বলছি। তো তখন টাওয়ার থেকে আমার দেখা যেত যে 5টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যেত বিকাল। এই 5টা থেকে একটা লম্বা টাইম আমি পাইতাম। তো আমি চিন্তা করলাম ওই টাইমটা আমি আসলে ইউটিলাইজ করা যায় কিনা। তখন আমি লিড জেনারেশনের কাজ করতাম, ইমেল মার্কেটিং এর কাজ করতাম, ডেটা এন্ট্রির কাজ করতাম। ওই আপার অ্যাকাউন্টটা এখনো আছে আমার, 5,000 ঘন্টা কাজ করা হয়েছে। তো পরবর্তীতে সেই অ্যাকাউন্টে আমি কাজ করতে করতে আমি দেখলাম যে আমার যে কাজ,
মানে তখন এরকম ছিল যে আমার টিম মেম্বার কারা ছিল জানো? আমার টিম মেম্বার ছিল আমার ছোট বোন, ছোট বোনের জামাই, তারপরে আমার অফিসের যত কলিগ ছিল, আমার ডিপার্টমেন্টে সবাই কাজ করতো আমার সাথে। আমার ইভেন আমার বসরা আমি মাঝে মধ্যে কাজ দিতাম। ঠিক আছে? তো কারণ ইনস্ট্যান্টলি সেই লিড জেনারেশনে কিছু সফটওয়্যার টুলস দিয়ে কাজ করে দিচ্ছে, ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে। তা আমার দিনে এরকমও আছে যে 30-32টা কাজ কমপ্লিট করছি দিনে। হুম। তখন আমার কাছে আমি দেখলাম যে একটা ভালো অ্যামাউন্ট আসতেছে আমার। তো ধরো আমি যদি বলি তখনকার আমলে 2013 সালের দিকে আমি 80,000-এর মতো স্যালারি পাইতাম। পাশাপাশি গাড়ি টাড়ি অনেক অনেক ফ্যাসিলিটি ছিল। কিন্তু আমার ফ্রিল্যান্সিং এ 5 ঘন্টা যদি কাজ করি আমি দেখতাম যে আমার আর্নিং 1 লাখ পার হয়ে যাচ্ছে। কিন্তু সব সময় স্টেবল ছিল না, কোনো সময় 1 লাখ, কোনো সময় 50,000, কোনো সময় 60,000, এরকম 13, 14, 15, 16। সময় নিলাম আমি। সময় নেওয়ার পর তখন আমি দেখলাম যে আমার একটা স্টেবল কন্ডিশন আসতে আমার 2-2.5 বছর লাগছে। স্টেবল মানে কি? মোটামুটি প্রত্যেক মাসে ধরো 1 লাখ টাকার মতো আসতেছে, এটাকে আমি স্টেবল কন্ডিশন ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন এত পরিমাণ কাজ আমি তো আসলে জবে কনসেন্ট্রেট করতে পারতেছি না। তখনকার সময় ফ্রিল্যান্সিং এখন যেরকম ফ্লোরিশ, গার্ডিয়ানরা জানে, বাবা মারা জানে ফ্রিল্যান্সিং কি, গভর্নমেন্টের প্রচারণা, ফেসবুকে পোস্ট, ফ্রিল্যান্সিং এর গ্রুপ, তখন এগুলো ছিল না কিছু। আমি নিজে কাজ শিখছি। তোমার এরকম একটা ওয়েব ডাইরেক্টরি নামে বই ছিল, নীলক্ষেত থেকে আমি পাইছিলাম। সেখানে এই ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেস গুলোর নাম শুনে আপওয়ার্কে আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম। তখন শিখা দেওয়ার কোনো মানুষও ছিল না। যাক, এক্সপেরিমেন্ট করতে করতে আমি যখন আমি দেখলাম যে আসলে একটা ভালো কন্ডিশনে চলে আসছি, তখন আমি বাসায় জানাইলাম যে আমি তো আসলে জব থেকে ভালো ইনকাম করতেছি এই সেক্টরে, আমি জবটা ছেড়ে দিতে চাই। বাসায় সবাই তো সেই ক্ষেপে গেছে। আব্বু, আম্মু, চাচ্চু, ইভেন আমাদের লিটারেলি প্রুফ দেওয়া লাগছে যে তুই যে ডলার ইনকাম করতেছস, আচ্ছা ভালো, এখানে যে তোর ডলারগুলো দেখা যেতেছে, এই ডলার তুই একটু আমাকে ক্যাশ করে দেখাতো। ধরো এই যে তখন আমার চাচ্চুরে দেখানো লাগছিল, এই ক্যাশ আউট করলাম, তখন রকেট দিয়ে উইথড্র করতাম। রকেট দিয়ে উইথড্র করে আমার কাছে যখন টাকা আসছে, আমি যখন ক্যাশটা উইথড্র করছি, তখন তারা বিশ্বাস করছে না অনলাইনে আসলে টাকা ইনকাম করা যায়। তারপর তারা জব ছাড়বো এই জিনিসটাতে রেডি ছিল না। তো তারপরও আমি আরো 6 মাসের মতো সময় নিয়ে একদিন হঠাৎ করে এইচআরে আমার ল্যাপটপ ট্যাপটপ সব জমা দিয়ে আমি বললাম যে আমি তো আসলে আর কাজ করতে পারবো না, আমি রিজাইন দিচ্ছি। বাসায় তো সেই খেপে গেছে। তো এখন আস্তে আস্তে কি করলাম, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা শুরু করলাম, বড় বড় কন্ট্রিবিউশন। ছোট বোনের ধরো ভার্সিটির খরচ, তারপর হচ্ছে ফ্যামিলির যে মেজর মানে বাজার টাজার সব আমি করা শুরু করলাম। তখন আস্তে আস্তে ফ্যামিলি কনভিন্সড হইলো। একা তো আর কাজ করতে পারি না। 2019-এ আমি টিম দিয়ে কাজ করা শুরু করলাম। টিমের মাধ্যমে কাজ করতাম, টিমের মাধ্যমে কাজ উঠাইতাম, আমি কমিউনিকেশনগুলো ম্যানেজ করতাম। 2021-এর পর থেকে আমি এই কমিউনিকেশনটাও আস্তে আস্তে আমাদের কমিউনিকেশন টিম রেডি করছি। সো কমিউনিকেশন টিম কমিউনিকেশন করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম প্রজেক্ট ম্যানেজ করে, আর প্রজেক্ট কোঅর্ডিনেটর টিম প্রজেক্ট উঠায়। তো এখন আমাদের টিমে মোটামুটি 32 জন মেম্বার আছে, যারা আমাদের 12টা আপওয়ার্ক অ্যাকাউন্ট এবং 4টা ফাইবার অ্যাকাউন্টে কাজ করে। আচ্ছা, তো এই হইলো আমার গল্প। তো 2012, আজকে কত, 25, প্রায় এক যুগের বেশি সময় ধরে আমি বেসিক্যালি আপওয়ার্কে কাজ করতেছি। আপওয়ার্ক আমার ওয়ান অফ দ্য ফেভারিট মার্কেট প্লেস। ফাইবারও ফেভারিট। ফাইবারে যেটা হয়, আমার 2টা অ্যাকাউন্ট আসলে খুব স্যাডলি ব্যান হয়েছে। স্যাডলি ব্যান বলতে 2টা অ্যাকাউন্ট আমার, ধরো 250, একটাতে অর্ডার ছিল আর একটাতে প্রায় 450 অর্ডার ছিল। ক্লায়েন্ট আসলে বলছে তোমাকে তো আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, ইমেল অ্যাড্রেসটা দিলে আমি তোমাকে অ্যাক্সেস পাঠাবো। জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিছি, অ্যাকাউন্ট ব্যান করে দিছে। তো অনেক কষ্ট পাইছি তখন আসলে। তো যার কারণে ফাইবারের অ্যাকাউন্ট কম আমার 4টা অ্যাকাউন্ট আছে এখন আমাদের এজেন্সিতে। কিন্তু আপওয়ার্কে আমার কাছে একটা ভালো লাগা কাজ করে, পার্সোনাল একটা থাকে না, একটা ফেভারিট মার্কেট প্লেসের মতো এরকম। কারণ সেখানে আমার প্রথম আর্নিং, প্রথম রিভিউ। তো আমি প্রায় আমার পার্সোনাল 4টা অ্যাকাউন্টে কাজ করছি। ওই অ্যাকাউন্টটা ওভাবে রেখে দিছি লিড জেনারেশনে। ওই অ্যাকাউন্টটাতে আসলে অ্যামাউন্টটা অনেক কম ছিল, তখন আমি $3, $4 আওয়ারলি রেটে কাজ করতাম। তো পরবর্তীতে 2015-16-তে আমি ওয়েব ডেভেলপমেন্টে মুভ করি। তারপর আমি ওয়েব ডেভেলপমেন্টের উপর কাজ করা শুরু করি। তো একটা মার্কেট প্লেসে একটা মানুষ একটা অ্যাকাউন্ট করতে পারে। তারপরও আমি আসলে ট্রিকিলি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছি, এগুলো আমি তোমাদের সাথে লাস্টের দিকে শেয়ার করব। কারো যদি মাল্টিপল স্কিলে অ্যাকাউন্ট ডেভেলপ করা লাগে তারা ট্রাই করতে পারো। এই অ্যাকাউন্টটা 3 বছরে আমাদের 60,000 ডলার, 60,000 ডলার মানে প্রায় 70 লাখ টাকার মতো 3 বছরে ইনকাম। আর এইটা হচ্ছে রানিং একটা অ্যাকাউন্ট। এইটাও সেপ্টেম্বরের লাস্টের দিকে ওপেন করছি, তাহলে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ,
মার্চ শেষ হয়নি, ফেব্রুয়ারি, 5 মাস। 5 মাসে দেখো এই অ্যাকাউন্টে $20,000 ইনকাম। তাহলে পার মান্থে একদম প্রথম মান্থ থেকেই $4,000 করে আর্নিং। আমি যদি লাস্ট মান্থের আর্নিংটাও দেখি, ইউর রিপোর্টসে গিয়ে উইকলি সামারি, লাস্ট মান্থ, হ্যাঁ, যে ফেব্রুয়ারি যে মাসটা গেছে, ফেব্রুয়ারি মাসে আমাদের 28 দিনে ইনকাম, এই অ্যাকাউন্টে ইনকাম ছিল $4,700, 5 লাখের উপরে আর কি। তো নতুন একটা অ্যাকাউন্টে কিন্তু দেখো, মানে আমার অ্যাকাউন্টের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, upwork.com/freelancer/মিনাজুল আসিফ আপওয়ার্ক। হ্যাঁ, এই লিঙ্কটাতে গেলে তোমরা দেখবা যে আমার প্রথম কাজ আসছে এই যে /freelancer/মিনাজুল আসিফ আপওয়ার্ক। তো প্রথম কাজ আসছে সেপ্টেম্বরের শেষের দিকে। নতুন একটা অ্যাকাউন্টও গ্রো করা পসিবল। এখন তোমরা বলতে পারো, ভাই আপনি তো অনেক এক্সপিরিয়েন্সড, যার জন্য একটা অ্যাকাউন্ট গ্রো করতে পারছেন, আপনি স্ট্র্যাটেজিগুলো জানেন। হ্যাঁ, এই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করার জন্যই আসলে আমাদের আপওয়ার্ক ক্র্যাশ প্রোগ্রামটা। তো আমার মধ্যে একটা সবসময় জিনিস কাজ করে যে আমি যা জানি এই জিনিসগুলো যখন আমি অনেক মানুষের মধ্যে শেয়ার করতে, মানে ট্রুলি আমার পার্সোনালি আর্নিং থেকে আমার এমন অনেক স্টুডেন্ট আছে আর্নিং আরো বেশি। হ্যাঁ, 3.5, মানে $350K, 350K, মানে 5 কোটির উপরে আর্ন করছে, এরকম অনেক ফ্রিল্যান্সার আমার আছে, মানে আমার তৈরি করা। এটা আমার কাছে ভালো লাগা কাজ করে। সো যার কারণে আমি সবসময় চেষ্টা করি আমার স্ট্র্যাটেজি বা আমি যা জানি এগুলো ওপেনলি শেয়ার করতে, যাতে তোমাদের ক্যারিয়ার, মানে মানে গ্রোথটা না আটকে। অনেকে থাকে না যে ভাই আমি যা জানি এই জিনিসগুলো শেয়ার করতে চাই না। তো একজন মেন্টরের সবচেয়ে বড় গুণ কি জানো? সে নিজে জানে। নাম্বার 2 হইতেছে তার জানানোর ইচ্ছা আছে, আরো মানুষকে শেখানোর ইচ্ছা আছে। নাম্বার 3 হচ্ছে ইচ্ছা থাকলেই হবে না, শিখানোর এবিলিটি থাকতে হবে। 3টা ফ্যাক্টর যদি কাজ করে একসাথে, সে জানে, সে শিখাইতে চায় এবং সে শিখাইতে জানে, তখন তাকে একটা পরিপূর্ণ মেন্টর বলা হয়। তো আমি আমার এম থেকে আসলে চেষ্টা করি আমি যা জানি সবগুলো শিখানোর জন্য। এবং যেহেতু আসলে 9 বছর ধরে আমি এই ট্রেনিং ক্যারিয়ারে আছি, তো আশা করি আমার লেকচারগুলো তোমার খারাপ লাগবে না। এখন কথা হচ্ছে কেউ ইমপ্লিমেন্ট, দেখো আমাদের সাকসেস স্টোরিজে যাও, কুডুমরি সাকসেস স্টোরিজে প্রত্যেক দিন দেখবা কেউ না কেউ লেভেল 1, লেভেল 2, ফাইবারে, আপওয়ার্কে টপ রেটেড পাইতেই আছে, পাইতেই আছে, পাইতে আছে। এই যে দেখো লেভেল, এটা আপওয়ার্কে টপ রেটেড এর পোস্ট, এই যে লেভেল 2 এর পোস্ট, প্রত্যেক দিন তুমি গেলে ডেলি না ডেলি একটা দুটো করে পাবাই। হাও? বিকজ তারা ইউটিলাইজ করছে। এখন তোমরা স্ট্র্যাটেজি জানো, হয়তো টাকা স্পেন্ড করার ক্ষমতা নাই, ঠিক আছে, এখন নাই, হবে তো, 2 মাস পর হবে, 3 মাস পর হবে, 6 মাস পরে হবে, 1 বছর পর হবে। যখন তোমার কাছে আসলে অ্যাবিলিটি হবে তখন সেটাকে স্পেন্ড করো। আপওয়ার্ক একদম শুরু থেকেই তোমার ইনভেস্ট করে আগাইতে হবে। মানে মার্কেট প্লেস এখন আর ফ্রি নাই। ফাইবারও তুমি আসলে ফ্রিতে অ্যাকাউন্ট গ্রো করা রিয়েলি টাফ। মেম্বারশিপ নিতে হবে, অর্ডার নিতে হবে। সেম আপওয়ার্ক তো এখন প্রথম থেকেই তুমি বিট করতে গেলে টাকা, ডলার লাগতেছে, টাকা লাগতেছে। তো এটাকে আমরা এভাবে ধরতে পারি যে এই মার্কেট প্লেসকে আমি প্রত্যেক মাসে কিছু টাকা দিব, তার বিপরীতে সে আমাকে কিছু ক্লায়েন্ট দিবে, যেটাকে আমরা বুস্টিং বলি, প্রোফাইল বুস্টিং, প্রপোজাল বুস্টিং, অ্যাভেলেবেল ব্যাচ, অনেকগুলো আছে, আমি দেখাবো আজকে। তার মানে আপওয়ার্কে তুমি, মানে ধরো কেউ একজন 10 লাখ টাকা ইনভেস্ট নিয়ে নামলো, ধরো সে রেস্টুরেন্টের ব্যবসা করবে। আরেকজন মানুষ 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নামলো, সে ফ্রিল্যান্স মার্কেটে কাজ করবে। তো রেস্টুরেন্ট দেওয়ার জন্য তোমার কি লাগে? একটা রেস্টুরেন্টের একটা, মানে ভাড়া নেওয়া লাগবে, সেখানে তোমার একটা শেফ দেওয়া লাগবে, সেখানে তোমার কিছু এমপ্লয়ি থাকবে যারা সার্ভ করবে। তো তো ইনিশিয়ালি কি একটা ইনভেস্টমেন্ট লাগতেছে না? তারপরে তো তুমি 5 লাখ টাকা থেকে প্রত্যেক মাসে কিছু 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 রিটার্ন বের করতে পারবা, তাই না? সেম, আপওয়ার্ক ইজ এ বিজনেস। ফ্রিতে এখানে তুমি কিছু করতে পারবা এরকম যদি মনে করো, টোটালি রং, একদম টোটালি রং। এখানে ইনভেস্ট ছাড়া কোনোভাবেই তুমি আগাইতে পারবে না। ইনভেস্ট কি? প্রত্যেকটা জবে তুমি অ্যাপ্লাই করতেছো, সেখানে ডলার লাগতেছে, অটোমেটিক্যালি ক্লায়েন্ট তোমাকে মেসেজ করবে, সেখানে প্রোফাইল বুস্টিং লাগতেছে, ইনভাইটেশন আসবে, প্রোফাইল বুস্টিং, অ্যাভেলেবেল ব্যাচ একসাথে কাজ করে।
সো প্রত্যেকটা জায়গায় তোমার কাছে প্রত্যেকটা ক্লায়েন্ট ল্যান্ড করাইতে হইলে ইনিশিয়াল স্টেজ একটা সময় যখন প্রোফাইল র্যাঙ্কে চলে আসে, ধরো আমার প্রোফাইলটা যদি আমি দেখি, আমি ধরো একটা উইক্স নিশে আমি এই অ্যাকাউন্টটা করছি, উইক্সের ট্যালেন্ট লিখে সার্চ করলাম, তা আমার প্রোফাইলটা দেখো অর্গানিক্যালি আমি বলতেছি এখানে সেকেন্ড পজিশনে আছে। অনেক ফ্রিল্যান্সার আছে, তুমি দেখো এখানে কতগুলো পেজ আছে, 1 2 3 4 দেখতে থাকবা, 10 পেজ 20 পেজ 30 পেজ। তো এই যে অর্গানিক্যালি আমি এখানে আসি, নাম্বার ওয়ান হচ্ছে প্রথম দিকে আমি খরচ করছি, ক্লায়েন্ট আসছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তোমাকে ক্লায়েন্ট দিবে, দিয়ে দেখবে তুমি ক্লায়েন্টগুলোকে কনভার্ট করতে পারো কিনা, একটা দিল, দুইটা দিল, তিনটা দিল। তো ও যখন দেখবে তুমি ক্লায়েন্টগুলো কনভার্ট করে ফেলতে পারতেছো, ক্লায়েন্ট তোমাকে অর্ডার করতেছে, সে অর্ডারটা তুমি সুন্দরভাবে ডেলিভারিও করতেছো, এবং সেই ডেলিভারির মাধ্যমে তুমি 5 স্টারও পাচ্ছ, তোমার জব সাকসেস স্কোর 90+ আছে, তখন কি হবে, অটোমেটিক্যালি তোমার পজিশনটা অর্গানিক্যালি র্যাঙ্ক করবে। কিন্তু এটা সময়ের ব্যাপার, 50টা অর্ডার যাওয়ার পর তুমি দেখবা তুমি কোনো ধরনের বুস্টিং, বিডিং ছাড়াও অটোমেটিক্যালি ক্লায়েন্ট পাবা। বাট এটা 50টা অর্ডার কমপ্লিট করার পর অ্যাটলিস্ট। তো এই 50টা অর্ডার তুমি যে পাবা, এটা তো তোমার টাকা দিয়ে ইনভেস্ট করে কাজ আনা লাগবে, তাই না? ক্লিয়ার ব্যাপারটা? উম, জি ভাই। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ওকে গুড। এখন আমি যে মানুষজন চালাইতেছি, কমিউনিকেশন করতেছি, ধরো কোনো একটা মেম্বার, আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকতেছি, ঢুকে বললাম যে এই যে ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, এই মেসেজটা তুমি রিপ্লাই দাও নাই কেন, বা এই প্রবলেমগুলো সলিউশন হয় নাই কেন। এখন তুমি যদি আসলে কাজ না জানো, তাইলে তোমার টিম মেম্বার কি বলবে, এইটা ভাই সম্ভব না এই প্ল্যাটফর্মে। তুমি যদি আসলে ওই কাজটা আগে করে আসো, তুমি কিন্তু বলবা এইগুলো তো প্রাইসিং ঠিক করতে বলছে, তুমি ই কমার্সের মধ্যে ঢুকে প্রাইসিং ঠিক করো। ঠিক আছে, তারপর একজন কাজ লেট করতেছে, কেন লেট করতেছে, তুমি তো জানো একটা ওয়েবসাইট বানাইতে কয় ঘন্টা লাগে, সিএমএস বেসড ওয়েবসাইট, কোডিং বেসড ওয়েবসাইট, তুমি তাকে চার্জ করতে পারবা। তো ইনিশিয়াল স্টেজে আমার সবসময় সাজেশন থাকে যে তুমি আগে নিজে ক্লায়েন্ট কমিউনিকেশনও করবা, অ্যাকাউন্টও উঠাবা, কাজও উঠাবা। একটা সময় দেখবা যে তুমি আর পারতেছো না একা, তখন তুমি কাজ উঠানোর জন্য একজন লোক নিতে পারো, যে তোমার কাজ উঠাবে তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী। এখনো আমরা যখন কোনো একটা কাজ দিই, চমৎকার কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখি, দেখো এরকম একটা ডকুমেন্ট দিই যে কাজ, যাকে দিয়ে কাজ করাই, দেখো ওর সাইড হচ্ছে এটা, একটা হোম পেজ লাগবে, একটা বুক কিপিং সার্ভিস পেজ লাগবে, একটা অ্যাবাউট আস পেজ লাগবে। এখানে তার কন্টেন্ট গুলো দেওয়া আছে, এখানে তার লোগো দেওয়া আছে, এখানে তার ইমেজ গুলো দেওয়া আছে, তার আগের পেজ গুলো হতেছে এগুলা, এগুলোকে ডিজাইন করা লাগবে। মানে তার মানে কি, আমি ওকে একটা কনক্রিট একটা গাইডলাইন দিচ্ছি, তারপর সে হয়তো এটাকে ফিগমাতে পাঠাবে বা লাভেবল দিয়ে ওয়েবসাইট, আমি জাস্ট ওয়েবের ক্ষেত্রে বলতেছি আর কি। কিন্তু এইগুলা যে দিলাম, এখন এইগুলাতে উঠানোর জন্য আগে তোমার এক্সপিরিয়েন্স লাগবে, নাহলে তোমার টিম মেম্বাররা তোমাকে এমন ভাবে ফাঁকি দিবে তুমি ধরতেও পারবা না। সবার আগে নিজে কিছু কাজ উঠাও, কমিউনিকেশনও করো, কাজও করো, আস্তে আস্তে তুমি তোমার মতো করে, আমি টিম নিয়ে কথা বলবো, বিশাল একটা ক্লাস থাকবে আমাদের। তো আমি কিন্তু টিম নিয়ে কাজ করছি প্রায় 6 বছর পর, আমার কাছে মনে হয়েছে না আমার টিম মেম্বার দরকার, 13-এর পর থেকে 13 14 মানে 19-এ আমি টিম করছি, 6 বছর আমি নিজে কাজ করছি। একটা সময় মনে হয়েছে না আমি, আমার টিম মেম্বার দরকার, তো টিম মেম্বার হায়ারিং এর ক্ষেত্রে প্রথমে আমি অফিস টফিস নিয়ে টাকা পয়সা খরচ করিনি। আমি কি করছি, আমার বাসার নিচে একটা ফ্ল্যাটে যারা কাজ করবে ওদেরকে বলছি তোমরা আসো, এসে কাজ টাজ করো। ভার্চুয়ালিও কিছু টিম মেম্বার ছিল, ইন হাউসও কিছু টিম মেম্বার ছিল। মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি ধরো একটা অফিস নিয়ে নিলা বড়, কাজ আসা শুরু হয়েছে, অফিস নিয়ে নিলা, এখন তোমার কাজ তো রেগুলার না, 6 মাস 7 মাস পর তুমি যখন দেখবা রেটিং খারাপ খাইছো, তখন তোমার কাছে কাজ থাকবে না, তখন তুমি এমপ্লয়িগুলোর স্যালারি কোত্থেকে দিবা, তাই না? তো এই জায়গাটাতে তোমার আসলে অ্যাটলিস্ট 6 মান্থস কোনো টাকা পয়সা না আসলেও যাতে তুমি তোমার এমপ্লয়ি চালাইতে পারো, এরকম একটা অ্যামাউন্ট থাকার পর তখন তোমার টিম মেম্বার রেডি করার ট্রাই করবা। যাই হোক, তো ইনিশিয়ালি আমরা ভার্চুয়ালি কাজ করাইতে পারি, আস্তে আস্তে আমি বলে এই তুই আমার বাসায় আস, বাসায় এসে আমরা একটু মিটিং করি, কাজ টাজ করি। তারপরে আমার কাছে মনে হলো না একটা রুম নিতে পারি, তারপর মনে হলো না আমার একটা অফিস নিতে পারি, তারপর আস্তে আস্তে জিনিসগুলো স্কেল আপ হবে। শুরুতেই আমার অনেকে হয় কি, হঠাৎ করে দেখা গেছে 1-1.5 লাখ টাকা করে আসতেছে মাসে, অফিস টফিস নিয়ে নিছে, এমপ্লয় হায়ার করে ফেলছে, হঠাৎ করে গিগ ডাউন, অ্যাকাউন্ট ডাউন, একটা অ্যাকাউন্টের উপরে নির্ভরশীল। এটা করা যাবে না, আমার এখন 16টা অ্যাকাউন্ট আছে, আমার একটা অ্যাকাউন্ট ডাউন হইলেও আমার বাকি 15টা অ্যাকাউন্ট থেকে আর্নিং আসবে। এরকম স্টেজে যখন যাবো তখনই তোমার টিম করার চিন্তা করবে, আর টিম ইজ মোস্ট ইম্পর্টেন্ট।
আমার এখন যদি আমি বলি ভাই, এই অ্যাকাউন্টে আমার প্রায় এখন 18টার মতো কাজ চলতেছে। আমি কোনো কাজ আসলে 3 থেকে 4 দিনের বেশি ডেলিভারি টাইম নেই না, যেহেতু সিএমএস বেসড এই অ্যাকাউন্টটা করা। তো দেখো এখনো প্রায় 17টা কাজ প্রোগ্রেসে আছে। তো এই 17টা কাজ আমি যদি করতে যাই, আমি জীবনও শেষ করতে পারবো না 3-4 দিনে। সো আই নিড এ টিম মেম্বার। একজন, দুইজন, তিনজন, আস্তে আস্তে এভাবে টিম মেম্বার বাড়বে। এনিওয়ে, তো গল্পগুলো শুনলাম। তো বেসিক্যালি মার্কেট প্লেস ডাউন, মার্কেট প্লেসে কাজ নাই, বা মার্কেট প্লেস এখন আসলে স্পেন্ড করেও আর্ন হচ্ছে না, টোটালি রং। আমি তোমাদেরকে লাইভ দেখাইলাম। এই অ্যাকাউন্টটার বয়স 5 মাস। 5 মাসে $20K, অন এভারেজে প্রত্যেক মাসে $4,000 উপরে আসছে। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি ছিল, আমি জানি কেমনে কাজ উঠাইতে হয়, বাট আমি তো সব তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমাদের সাপোর্টও আছে। তোমাদের ইভেন ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টের মিটিংগুলো আমাদের জুম সাপোর্ট থেকে নিতে পারবা। কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে পারতেছো না, সেই জায়গায় কি করতে হবে সেই জায়গাগুলোতে তোমরা হেল্প পাবা। এছাড়াও আমার তো মানে প্রায় 16টা ক্লাস পাবা আপওয়ার্কে, এইখানে সব গাইডলাইন থাকবে। মানে আপওয়ার্কে এমন কোনো চিপা চাপা বাকি থাকবে না যেগুলো আমি আমি আসলে মিস করবো। ওকে। সো এখন সবাই সাকসেসফুল হয় না। সাকসেস স্টোরিজে দেখো প্রত্যেক ব্যাচ থেকে অনেক স্টুডেন্ট নামে, এই সবাই সাকসেস পায় না। কিন্তু আমরা সবাইকেই সেম গাইডলাইন দিই, যে ইউটিলাইজ করতেছে, যে লেগেছিল, যে স্পেন্ড করতে পারছে, যে প্রপারলি কাজ উঠাইতে পারছে, সেই গ্রো করে ফেলছে। ওকে। সো এটা টোটালি তোমার উপর। ওকে, তুমি কতটুকু ইউটিলাইজ করতেছো। এনিওয়ে, তো ভাই যাই আমার হোক। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলের জন্য আমরা প্রত্যেকটা আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই না ক্ষেত্রে? না, and, আসতেছে, হ্যাঁ এই ব্যাপারটা আমি আসতেছি। আলাদা আলাদা অ্যাকাউন্ট, ভাইয়া, আমার একটা কথা ছিল। নতুন দিকে, এক মিনিট, নতুন দিকে শুরুর দিকে নতুন মাল্টিপল অ্যাকাউন্ট করে ফেলতে গেলে ঝামেলা আছে। তো ইনিশিয়ালি আগে একটা অ্যাকাউন্ট উঠাও, রেডি করো, কারণ তুমি দুইটা অ্যাকাউন্টে যখন ইফোর্টটা দিবা ওইটা ডিভাইড হয়ে গেল। ওই ইফোর্টটা তুমি যখন একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্টে দিবা, একটা অ্যাকাউন্ট যখন $10,000 $5,000 আর্নিং চলে আসলো, ব্যাস মোটামুটি ওই অ্যাকাউন্টটা স্টেবল। এইবার তুমি চিন্তা করো যে আমার তো আরো সার্ভিস আছে। ঠিক আছে, আমি পাসপোর্ট দিয়ে আরেকটা ল্যাপটপ আরেকটা অ্যাকাউন্ট খুলতেই পারি, বা আমার ওয়াইফের নামে খুলতে পারি, বা আমার হাজবেন্ডের নামে খুলতে পারি। তো ওই জিনিসগুলো আমি শেয়ার করব, বাট আগে আমাদের আগে একটা অ্যাকাউন্ট মানে কমপ্লিটলি দাঁড়া করাইতে হবে নিজের হাতে। স্ট্র্যাটেজি যখন বুঝে যাবা তখন তোমার মাল্টিপল অ্যাকাউন্ট গ্রো করতে হেল্প হবে। আচ্ছা, তো হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছো কেউ? আচ্ছা। ভাই আপনি বললেন যে মানে এমনকি সবগুলো মার্কেট প্লেসে টাকা খরচ করা লাগে, তো ফাইবারও মানে কি টাকা, মানে যে অর্ডার নেওয়ার কথা বললেন যে অর্ডার নেওয়া লাগে, সে কি অর্ডার নেওয়া লাগবে নাকি মানে কাজ পাইতে? প্রথম 2-2.5 মাসের মধ্যে যদি না পাও তখন তো অর্ডার নেওয়াই লাগবে ভাইয়া। ঠিক আছে। মানে সেটা মানে বাংলাদেশে যে যারা রিভিউ সেল করে বা ওগুলা না কি নেওয়া এরকম না, ঠিক হবে? এরকম না, রিভিউ সেলারের কাছ থেকে রিভিউ নিলে অ্যাকাউন্টটা 1 বছর 2 বছর পরে হইলেও মানে নষ্ট হয়ে যেতে পারে। আমার সাজেশন হচ্ছে বাইরে যদি কেউ থাকে, বা দেখা যাচ্ছে যে আমার এখন অনেক ক্লায়েন্ট বেস হয়ে গেছে, আমি যখন নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাই, আমার অনেক ক্লায়েন্ট আছে, আমি প্রায় হোয়াটসঅ্যাপে যদি সার্চ করি প্রায় 200-র উপরে আমার এখন রানিং ক্লায়েন্ট আছে। জাস্ট আপওয়ার্ক লিখে সার্চ করে যদি আমি দেখি, সব আমার আপওয়ার্কের ক্লায়েন্ট। এদেরকে যদি বলি ভাই তুমি একটু আমাকে ফাইবার অর্ডার করো, প্রিটি ইজি, সমস্যা নেই। কিন্তু তোমার আগে আহ, উম, মানে এই রিভিউ সেলারের কাছ থেকে রিভিউ নেওয়া যাবে না। এটা খুব রিস্কি, ফাইবারেও আপওয়ার্কেও। আচ্ছা, তো আমরা একটু কোশ্চেনগুলো লাস্টে নিব, তাহলে আমাদের মানে সবার জন্য ভালো হবে, যখন ভিডিওটা দেখবো ইট উইল বি ইজি। আচ্ছা, সো আপওয়ার্কের তোমাদের শুধুমাত্র এই অল ওয়ার্কের জেনারেল প্রোফাইলটা রেডি হয়েছে। এর পাশাপাশি দেখো আমাদের অনেকগুলো পোর্টফোলিও আছে, প্রচুর পোর্টফোলিও। সো আমাদের এই পোর্টফোলিও আপলোড করতে হবে। এটা আজকে দেখাবো আমরা কত কত পোর্টফোলিও আছে। তো এই পোর্টফোলিওগুলো আপলোড করা আহামরি কিছু না। মানে আমার এখানে প্রায় অন্তত 100-র উপরে পোর্টফোলিও আছে বিভিন্ন ক্লায়েন্টের। আমি অন্তত পক্ষে 1,500 থেকে 2,000 মানে ওয়েবসাইট বানাইছি। তো পোর্টফোলিও রেডি করা ইজি, এবং আমিও তোমাদেরকে পোর্টফোলিও দিয়ে দিব। মানে আমাদের যে নিশগুলো আছে সেগুলোর উপরে পোর্টফোলিওগুলো। এনিওয়ে, এর পাশাপাশি আমাদের দুইটা স্পেশালাইজ প্রোফাইল আছে। আমি সবাইকে বলে দিচ্ছি, দেখো ওয়েব ডিজাইন, মানে যারা ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, ওয়েবফ্লো, সিএমএস বেসড কাজ করতেছো, তোমরা আরো দুটো স্পেশালাইজ প্রোফাইল খুলবা। আমি দেখা দিচ্ছি কেমনে খুলতে হবে। একটা দিবা ওয়েব ডিজাইন, আর একটা দিবা ই কমার্স ডেভেলপমেন্ট। সবগুলো নিশেই ই কমার্সের কাজ আছে, উইক্সে আছে, ওয়ার্ডপ্রেসে আছে, শপিফাইতে আছে। আচ্ছা, যারা কোডিং এ কাজ করতেছো, তোমরা
যদি ব্যাক এন্ড জেনে থাকো, একটা দিবা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আর একটা দিবা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যারা গ্রাফিক ডিজাইনার আসো, অল ওয়ার্কের পাশাপাশি গ্রাফিক ডিজাইনার, ব্র্যান্ড ডিজাইনার, এইরকম দুইটা প্রোফাইল দিবা। যারা ইউআই তে কাজ করো, অল ওয়ার্কের পাশাপাশি ইউআই ডিজাইনার আরেকটা দিবা। যারা সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং এ কাজ করতেছো, অল ওয়ার্কের পাশাপাশি ইন্টারনেট সিকিউরিটি আরেকটা দিবা। মানে কিছু কিছু নিশে একটা, কিছু কিছু নিশে দুইটা। আচ্ছা, যারা অ্যাডে কাজ করতেছো, তোমরা অল ওয়ার্কের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং আরেকটা ক্যাটাগরি দিবা। যারা লিড জেনারেশন ইমেল মার্কেটিং এ কাজ করতেছো, অল ওয়ার্কের পাশাপাশি লিড জেনারেশন একটা, ইমেল মার্কেটিং একটা। আচ্ছা, এখন এমন কোন নিশ আছে আমি মিস করছি? হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ভেরি গুড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে আরেকটা স্পেশালাইজ প্রোফাইল দিবা। ওকে, আর কেউ? গেল সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সে গুগল অ্যাড করে। হ্যাঁ, আর তাহলে আপনি ডিজিটাল ধরেন মার্কেটিংও হবে, সোশ্যাল মিডিয়াও হবে। আচ্ছা, এইবার খেয়াল করো, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা জেনারেল প্রোফাইলে একটা ছোট্ট, একটা বা দুইটা ছোট্ট নিশে অ্যাকাউন্ট করছি, তাই না? আচ্ছা, উইক্স, উইক্স স্টুডিও, মানে ধরো আমার এটা পুরোটাই আসলে উইক্স এর উপরে। আচ্ছা, এখন কেউ একজন, আমি এর পাশাপাশি ধরো ওয়ার্ডপ্রেসও পারি, তো আমার ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে আমি মনে করো ওয়ার্ডপ্রেসের উপরে দিলাম। আবার ই কমার্সও পারি, শপিফাইও পারি, এইটা আবার শপিফাইতে দিলাম। তাইলে আমি ওয়ার্ডপ্রেসের কাজেও বিট করতেছি, শপিফাইয়ের কাজেও বিট করতেছি, আবার এখানে উইক্সের কাজেও বিট করতেছি। তাহলে কি তিনটা আলাদা মানে আলাদা মানে ক্যাটাগরি না, ক্যাটাগরি একই, কিন্তু তিনটা আলাদা স্মল নিশে আমি বিট করতেছি না, নাকি বলো? হুম। হুম। তো জি ধরো ভাই। আমার 30টা কাজ কমপ্লিট হইলো। এই 30টা কাজের ভিতরে 10টা উইক্সে, 10টা ওয়ার্ডপ্রেসে, 10টা শপিফাইতে। তাইলে তোমার যেটা হবে, তোমার প্রোফাইলটা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করে তাও দেখবা 10 নাম্বার পেজের পিছনে, শপিফাই দিয়ে সার্চ করলেও 10 নাম্বার পেজের পিছনে, উইক্স দিয়ে সার্চ করলেও 10 নাম্বার পেজের পিছনে। কারণ আমার সার্ভিসগুলো তো ভাগ হয়ে গেল। রেদার দেন দ্যাট আমি যদি এরকম করি যে আমি উইক্সের কাজ করব, স্পেশালাইজ প্রোফাইলগুলোও আমি উইক্সকে ফোকাস করে করব, তাইলে আমার সমস্ত কাজ উইক্সের উপরে। দেখো, এই যে উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট মেনটেনেন্স, উইক্স ল্যান্ডিং পেজ, উইক্স ওয়েবসাইট বিল্ড সাইট, এটাও উইক্সের, ওয়েবসাইট ডোমেন সেটআপ, এটাও উইক্সের কাজ ছিল, উইক্স পার্সোনাল ওয়েবসাইট, উইক্স ডিজাইন, ফিক্স উইক্স। তাইলে কি হবে, 30টা কাজই আমার উইক্সের উপরে হওয়ার কারণে আমার প্রোফাইলটাকে অটোমেটিক্যালি আপওয়ার্কের এআই সামারি বলে দিবে যে এই ছেলেটা তো ভাই উইক্সের উপরে এক্সপার্ট, এই ছেলেটা তো উইক্সের এসিওর কাজ পারে, অপটিমাইজেশনের কাজ পারে। তখন কি হবে, এই যে উইক্স লিখে সার্চ করার পর আমার প্রোফাইলটা অন্য অনেক প্রোফাইল থেকে আগায় থাকবে, কারণ আমি সব কাজই উইক্সে করছি। এই যে সার্চটা করে ক্লায়েন্টরা ট্যালেন্ট লিখে, এই সার্চের রেজাল্টগুলো আসে কিসের উপরে? দেখো, তুমি এই রিলেটেড কয়টা কাজ কমপ্লিট করছো, তুমি এই রিলেটেড কয়টা কাজ কমপ্লিট করছো। পাশাপাশি দেখো, আমাকে এখানে বলে দিচ্ছে এই ছেলেটা উইক্সের এডিটর এক্স এবং ভেলো এক্সপার্ট, উইক্সের ফর্মের কাজও পারে। সে কিন্তু বলে নাই ওয়ার্ডপ্রেস শপিফাই পারে। কেন? কারণ সে আমার প্রিভিয়াস জব হিস্টোরি থেকে খুঁজে বের করছে যে এই ছেলেটা খালি উইক্সের কাজই করে। এর পাশাপাশি প্রোফাইলের ভিতরে আমার কিওয়ার্ড স্টাফিংটাও ইম্পর্টেন্ট। দেখো, আমার এই টাইটেলটার মধ্যে উইক্স ওয়ার্ডটা একবার আছে, দুইবার আছে, তিনবার আছে, চারবার আছে, 5বার আছে। এর পাশাপাশি আমি যদি এই প্রোফাইলটাতে ঢুকি, এই প্রোফাইলের যে মানে অল ওয়ার্কের যে জেনারেল প্রোফাইলের ডেসক্রিপশন, এখানে যদি কন্ট্রোল F দিয়ে উইক্স লিখে সার্চ করি, কয়বার আছে দেখো, 127বার আছে। উইক্স, 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 দেখছো? এই যে, এই যে আমি ইচ্ছা করে ঢুকেছি, আমি লিখতে পারতাম শুধু ইমেল মার্কেটিং, স্টোর ডিজাইন, কিন্তু ইচ্ছা করে আমি উইক্স ওয়ার্ডগুলোকে স্টাফিং করছি। সো তোমার ডেসক্রিপশনে মানে উইক্স হুইপ হবে এমন কোনো কথা নাই। ইট ক্যান বি ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ইট ক্যান বি শপিফাই ল্যান্ডিং পেজ,
তো তুমি শপিফাই ল্যান্ডিং পেজ যদি তোমার টার্গেটেড কিওয়ার্ড হয়, এই শপিফাই ল্যান্ডিং পেজ ওয়ার্ডটা অন্তত পক্ষে 14 থেকে 15 বার ডেসক্রিপশনে ঢুকাও, এবং ডেসক্রিপশনের একদম নিচে দেখো আমি আরো কিছু কিওয়ার্ড স্টাফিং করছি। এটা কেমনে করছি ভালো করে খেয়াল করো, এটা তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখাই নেই। তোমরা কি করবা, এমন একটা সিঙ্কে যাবা যে সিঙ্কে মানে একটা এক্সটেনশন ইউজ করবো, সেটার নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ। তো এই ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা দিয়ে একটু রিসার্চ করাটা ইজি হোক, সেটা আপওয়ার্কের জন্য সমস্যা নেই, মানে কিওয়ার্ড তো সব জায়গায় সেম, ফাইবারে বলি আপওয়ার্কে বলি। সো তোমরা ফাইবার কুইক ভিউ এই ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করবা ব্রাউজারে। আচ্ছা, তারপর তুমি fiverr.com এ যাবা। এবার তুমি যেই ইয়াটা নিয়ে কাজ করো, ধরো আমি উইক্স ওয়েবসাইট ডিজাইন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, তো আমি এই কিওয়ার্ডটা লিখে জাস্ট এন্টার দিলাম। তো ফাইবার কুইক ভিউ কি করবে, এই কিওয়ার্ডটা এবং এই কিওয়ার্ডের আশেপাশে মানুষজন আরো কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে সেটা খুঁজে বের করবে। কিভাবে? এই ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশনের মাধ্যমে। এই যে দেখো এক্ষুনি ফাইবার কুইক ভিউ আমাকে এই যে উইক্স ওয়েবসাইট ডিজাইন এই কিওয়ার্ডের আন্ডারে আরো 20-30টা কিওয়ার্ড দিবে রিলেটেড, যেটা হয়তো আমার মাথায় নেই। একটু ওয়েট করে দেখি কি দেয়। দেখো, উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট দিয়েও ক্লায়েন্টরা সার্চ করে, উইক্স ওয়েবসাইট রিডিজাইন দিয়েও সার্চ করে, একই কাহিনী কিন্তু। উইক্স রিডিজাইন লিখেও সার্চ করে, উইক্স অনলাইন স্টোর লিখেও সার্চ করে। আবার আগেটা কি ছিল, উইক্স ওয়েবসাইট রিডিজাইন, এটার জায়গায় রিডিজাইন উইক্স ওয়েবসাইট লিখেও সার্চ করে। তাহলে তোমার আরো মজার মজার কতগুলো কিওয়ার্ড চলে আসছে না, এইগুলাকে কপি করবা। এবার দেখো, আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটি নতুন করে চ্যাট ওপেন করে আমি এই পুরো লেখাটা দিয়ে বলবো এখানে কি কি ঝামেলা আছে বলতো। এখানে এই যে ব্র্যাকেট 1 2 এগুলো আছে, হ্যাঁ, তো রিমুভ দ্য ব্র্যাকেটস এন্ড নাম্বারস, অলসো অ্যাড আ পাইপ। পাইপ মানে কি, দেখো আমি এখানে দেখো প্রত্যেকটা কিওয়ার্ডকে আমি সেপারেট করার জন্য একটা পাইপ ইউজ করছি। অ্যাড এ পাইপ বিটুইন অল কিওয়ার্ডস, ব্যাস। ব্র্যাকেটগুলো রিমুভ করো, নাম্বারগুলো রিমুভ করো, মানে এই ব্র্যাকেট রিমুভ করো, এই নাম্বার ইউ রিমুভ করো, আর একটা করে পাইপ অ্যাড করো কিওয়ার্ডগুলোর মাঝখানে, ব্যাস। দেখো কি সুন্দর করে তোমাকে দিয়ে দিছে কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো তোমরা কি করবা, কপি করে তোমার জেনারেল প্রোফাইলের ডেসক্রিপশন যেখানে শেষ হয়েছে তার নিচে দিয়ে বসায়া দিবা। ক্লিয়ার? মজার না? এখানে অনেকেই করতেছে এই কাজটা, স্টাফিং বলি আমরা এটাকে। ম্যাক্সিমাম প্রোফাইলে দেখবে এরকম স্টাফিং করা আছে নিচের দিকে, এই যে স্টাফিং, দেখছো? এটাতে নাই। তো যাই হোক, সো পাশাপাশি মনে খেয়াল করো, পাশাপাশি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ করে উইক্স ওয়েবসাইট ডিজাইন, তখন যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলোর ঢুকার পর, মানে আমরা যখন কোনো একটা জবে বিট করতে যাই তখন মানে সব দেখা যাচ্ছে না, প্রথম 3 থেকে 4টা লাইন দেখা যাচ্ছে, তাই না? এখানে রিলেটেড সবগুলো কাজ নিয়ে আসো, বাকিগুলো তো আছে, এগুলো একটু বোল্ড করা। কেমনে করছি? তো দেখো, এই যে উইক্স লিজেন্ড পার্টনার, সার্টিফাইড উইক্স ভেলো ডেভেলপার, উইক্স রিডিজাইন বা রিভ্যাম্প, উইক্স কাস্টম কোডিং, উইক্স ওয়েবফ্লো, ওয়ার্ডপ্রেস, শপিফাই, হ্যাঁ, এরকম তোমার রিলেটেড কাজগুলোকে তুমি হাইলাইট করো প্রথম 3 লাইনের ভিতরে। একটা প্রোফাইল না, 10টা প্রোফাইল ঘাটো, দেখো এই কি দিছে, উইক্স লিজেন্ড পার্টনার, উইক্স এক্সপার্ট, ওকে। তো এরকম 10টা প্রোফাইল ঘেটে আইডিয়া নাও। এবার তুমি তোমার মতো এরকম 3 লাইনের একটা হেডিং বানাও, ডেসক্রিপশনের প্রথম 3 লাইন।
তারপর ইয়াই টেক্সট নামে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাও, গিয়ে এখানে সেই লেখাটা দাও। ও তোমাকে বোল্ড ইতালিক, আমি বেসিক্যালি এই যে বোল্ড ইতালিকটা ইউজ করছি। তো এই বোল্ড ইতালিকটা এখান থেকে কপি করে তুমি যখন তোমার প্রোফাইলটাকে এডিট করে বসাবা এরকম বোল্ড হয়ে যাবে। পারবা না? জাস্ট প্রেস করলে দেখবা বোল্ড হয়ে গেছে এরকম। ওকে, এতটুকু সবাই বুঝছো? জি ভাই, বুঝছি। তাইলে একটা ছোট্ট নিশেই আমরা কাজ করব, ওই ছোট নিশেই বিট করব। ইভেন যদি আমার মাল্টিপল স্কিলও থাকে আমি অ্যাড করে রাখবো, কিন্তু ওগুলোতে বিট করব না। আমি দেখো অ্যাড করছি, আমার এখানে ওয়ার্ডপ্রেসও আছে, এই যে ওয়ার্ডপ্রেস সিএমএস এর কাজও আছে, শপিফাই সিএমএস এর কাজও আছে, উইক্স সিএমএস এর কাজও আছে, তারপর ওয়েবফ্লো সিএমএস এর কাজও আছে। এর পাশাপাশি আমার ই কমার্স ডেভেলপমেন্টে গেলে তোমরা দেখবা ই কমার্স রিলেটেড এই যে ই কমার্সের সার্ভিস আছে, শপিফাই এর সার্ভিস আছে, কিন্তু আমি বিট করি না এগুলোতে। আমি ঠিকই বিট করতেছি যখন বিট মানে কি, আমি যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লাইয়ে আমার কিওয়ার্ডটা থাকে, ধরো উইক্স ওয়েবসাইট ডিজাইন আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে যে জবগুলো আসে সেগুলোতেই আমি বিট করতেছি। যার কারণে আমার প্রোফাইলে যে জবগুলো আসতেছে সেগুলোও এই রিলেটেডই। 10টা কাজ একটা ছোট্ট নিশে করার পর অটোমেটিক্যালি সেই নিশে তুমি ইনভাইটেশন পাওয়া শুরু করবা, সেটা আমি পরে বলবো ইনভাইটেশন জিনিসটা কি। তখন তোমার টাকা পয়সা খরচ না করলেও চলবে, 10টা কাজ আগে তোমাদের বিট করে নামাইতে হবে। ওকে, এবার যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, স্পেশালাইজ প্রোফাইলগুলো রেডি করে ফেলি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাই। হ্যাঁ হ্যাঁ দিছি। আচ্ছা, আমরা দুটো জিনিস বলছি, টাইটেলের ভিতরে কিওয়ার্ডটা 2 বা 3 বার দিবা, এটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা অন্ততপক্ষে মানে 14-15 বার ব্যবহার করবা, এটা বুঝছো? হুম। জি ভাই। ব্যাস। এবং নিচের দিকে কিওয়ার্ড স্টাফিং করে কিওয়ার্ডগুলো ঢুকাবা। এবার দেখি তো তোমার ডেসক্রিপশনে আছে কিনা তোমার মেইন টার্গেটেড কিওয়ার্ড কি, বলো। ওয়ার্ডপ্রেস মেলার রিমুভাল। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল যদি হয়, এই কিওয়ার্ডটা তো তোমার টাইটেলেই নেই ভাইয়া। তাহলে কিওয়ার্ডটা টাইটেলটা কাস্টমাইজ করো, এডিট করো টাইটেলটা। হুম, ফিক্স হ্যাক ওয়েবসাইট, ঠিক আছে এটা থাক। ম্যালওয়্যার ক্লিন আপের জায়গায় ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল দাও। এটা বুঝতে হবে কিছু। আচ্ছা, ফিক্স হ্যাক ওয়ার্ডপ্রেসটা ফালা দাও, ফিক্স হ্যাক সাইট থাক শুধু। হ্যাঁ দাও। না, ভুল করছো, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও। হ্যাঁ, ফিক্স হ্যাক ওয়ার্ডপ্রেসটা ফালা দাও শুধু। এখানে ফিক্স হ্যাক সাইট থাক, সমস্যা নেই। হুম, এখন ওই যে ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভালটা দিয়ে দাও, আর ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভালটা আগে নিয়ে আসো। স্পেস দাও। নিচ্ছে না। তাইলে ও, মেসেজ। ওকে, মেসেজ। হুম, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল আগে নিয়ে আসো। স্পেস দিয়ে পাইপ দাও, আগে একটা স্পেস দাও। হুম, এবার হ্যাঁ ডেসক্রিপশনটাকে চ্যাট জিপিটিতে নিয়ে বলো, ডেসক্রিপশন চ্যাট জিপিটিতে নিয়ে বলো এই ডেসক্রিপশনে ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল কিওয়ার্ডটা 15 টাইমস বসাও। ঠিক আছে, ওই নিজেই পুশ করে দিবে। হ্যাঁ বসাও, বসানোর পর নতুন একটা আনো। হ্যাঁ, এটা পুরো ডেসক্রিপশনটা দাও। সো লেখো, ফর দিস ডেসক্রিপশন অ্যাড ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল কিওয়ার্ড 15 টাইমস ইন দিস ডেসক্রিপশন। হ্যাঁ আচ্ছা, ফর দিস ডেসক্রিপশন সমস্যা নেই, লেখো।
ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল 15 টাইমস। ঠিক আছে। হুম 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 ওকে, এগুলো বাদ। হুম পুরোটা কপি করলে তো আচ্ছা, কপি করে বসো, এডিট করে বসো। হ্যাঁ, এডিট করো। বেশি হয়ে গেছে। ক্লাসে বেশি হয়ে গেছে। আচ্ছা। কয়বার হয়েছে দেখো তো। আচ্ছা। আচ্ছা, আর কি 5,000 ক্যারেক্টার বাইর করে ফেলাইছে, বেশি করে ফেলছে। হ্যাঁ, বেশি হয়ে গেছে। ওরেই বলো যে এরকম না, ওকে বলো রাইট দ্য ডেসক্রিপশন ইন 5,000 ক্যারেক্টার। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাচ্ছি। হুম আচ্ছা, আপনি হচ্ছে প্রথম 3 লাইনে কি যেন করতে বলেছেন আসলে? প্রথম 3 লাইনে আমার যে সার্ভিসগুলো আছে না, অনেকগুলো ভেরিয়েশন হয় না এই সার্ভিসগুলোর, যেমন ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল, আইপি রিমুভাল, আইপি ব্ল্যাকলিস্ট রিমুভাল, এসইও স্প্যাম রিমুভাল, বা রিলেটেড। ধরো তুমি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজের উপর দিতে যাচ্ছ, তাহলে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, রিডিজাইন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, মানে এইরকম রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলোকে একটু হাইলাইট করতে হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। সেক্ষেত্রে ভাই ওই ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কি হতে পারে? ইমেল ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট ডিজাইন, সাইন আপ ফর্ম ডিজাইন, তারপর হচ্ছে সবগুলো প্ল্যাটফর্মের নাম লিখে দিলাম। ওকে, তাও বেশি হয়ে গেছে, 5,000-এর উপরে। ওকে। সমস্যা নেই, তুমি কপি করে বসো, দেখি কি হয়। এই যে এই পর্যন্ত আছে। আচ্ছা, এই ভালোই প্রম্পটগুলো তো। দেওয়ার পর, এই প্রম্পটগুলো হিউম্যান ফ্রেন্ডলি হয়নি, লেখো যে মেক ইট হিউম্যান ফ্রেন্ডলি অ্যান্ড ডোন্ট এক্সিড 5,000 ক্যারেক্টার। মেক ইট হিউম্যান ফ্রেন্ডলি, নো এআই ওয়ার্ডস। No, 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 also don't. মানে তুমি বুঝছো না, এখান থেকে বসে বসে তুমি
ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে নিয়ে সাজাবা নাকি বলো, পাবা না? পারবো, সমস্যা নেই। কিওয়ার্ড স্টাফিং, ফাইবার তাহলে থেকে তো যে, ওই যে হ্যাঁ এক্সট্রা যে ফাইবার কিওয়ার্ড অ্যাটাচ হবে স্টাফিং কিওয়ার্ড করবো স্টাফিং করে সেক্ষেত্রে নিবা। তো হ্যাঁ, এক্সট্রা যে কিওয়ার্ড স্টাফিং গুলো করবো সেক্ষেত্রে তো কিওয়ার্ড আমাদের আরো তো কমাই লাগবে ডিসক্রিপশনে। না তুমি ডেসক্রিপশন কমাও, তোমার পছন্দ মতো তুমি চ্যাটজিপিটি থেকে পুরো না নিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথা রিভিউ করো কোন কোন লাইনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো রাখো, যেগুলো ইম্পর্টেন্ট না ফালায় দাও। ওকে, আচ্ছা এটা তুমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় করবা, এটা এখন আপাতত যেভাবে আছে থাক। ওকে, এখন আমাদের আসল কাজ সেটা হচ্ছে স্পেশালাইজ প্রোফাইল তৈরি করে ফেলাও। স্পেশালাইজ প্রোফাইল আসো। স্পেশালাইজ প্রোফাইল তৈরি করার জন্য একদম উপরে টপে যাওয়ার পর এখানে তো নাই না, তাই প্রোফাইল সেটিংসে যাও, একটু নিচে নামো, আর একটু, এই যে অ্যাড স্পেশালাইজ প্রোফাইল। তাহলে তোমরা যারা সিএমএস এ কাজ করতে চাচ্ছ, তুমি তো ইন্টারনেট সিকিউরিটি নিয়ে কাজ করবা, সো তোমার সাব ক্যাটাগরিটা হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি। হ্যাঁ, অ্যাড স্পেশালাইজ প্রোফাইল দাও। ইনফরমেশন সিকিউরিটি চলে আসছে অটো। নেক্সট, কন্টিনিউ। হ্যাঁ, এবার একটু হ্যাঁ সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট যেগুলো যেগুলো পারো আর কি, হ্যাঁ টিক দেওয়া শুরু করো, ডান দিকে যেতে থাকো। ইনফরমেশন সিকিউরিটি দাও, ইনফরমেশন সিকিউরিটি কনসালটেশন, ম্যালওয়্যার রিমুভাল, পেন টেস্টিং, সিকিউরিটি অ্যাসেসমেন্ট, ঠিক আছে, সিকিউরিটি পলিসি, সিকিউরিটি টেস্টিং, সোর্স কোড স্ক্যানিং, হ্যাঁ দাও, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সব ঠিক আছে। এবার নিচে সিকিউরিটি সফটওয়্যার এবং টুলস, এগুলোর মধ্যে দেখো তো কোনটা কোনটা পারো, প্রথমটা দাও। হুম, তারপরে দেখি রাইট বাটন ডান দিকে যেতে থাকো। মেটাস্প্লোর পারো, কালি পারো। নেসাস, নেক্সট, ওয়ারশাক পারো। ইনফরমেশন সিকিউরিটিতে এআই সিকিউরিটি দাও, অ্যাপ্লিকেশন সিকিউরিটি দাও, ডাটাবেস সিকিউরিটি দাও, ডিজিটাল ফরেনসিক শিখছো তোমরা? দাও না ফায়ারওয়াল দাও, জানি। ফায়ারওয়াল দাও। নেটওয়ার্ক ম্যাপ হয়তো এখানে তো অ্যাডম্যাপ বুঝাইছে না ভাই। হ্যাঁ, নেটওয়ার্ক ম্যাপ ওখানে তো মনে হয় অ্যাডম্যাপের কথাই বলা হয়েছে। হ্যাঁ এনওএপের কথা বলা হচ্ছে। আচ্ছা বিজনেস সাইজ ওইটাও তো সবগুলো, দিব। হ্যাঁ ওটা দেওয়া যাবে, বিজনেস সাইজ সবগুলো ঠিক দাও। হুম, এবার আদার স্কিলে সার্চ করো ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার। চলে আসছে, বানান ভুল করছো। হ্যাঁ প্রথমটা, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, ওয়েব সিকিউরিটি, এই তিনটা দাও। মাইগ্রেশন, ওয়েব সিকিউরিটি আছে, নাই, বাদ দাও। পেনিট্রেশন টেস্টিং আছে কিনা দেখো। না PENE, TRATION, হ্যাঁ ব্যাস ঠিক আছে, চলবে। নেক্সট, সো ক্যাটাগরি ডাউন সেট আপ করা। আচ্ছা এবার এটার টাইটেলটা কি দিব, ঠিক আছে? তো এটার টাইটেলটা আমরা একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, এটাকে চ্যাট জিপিটিতে গিয়ে বলবো যে ক্রিয়েট অ্যানাদার স্টানিং টাইটেল ফর মাই আপার প্রোফাইল। ওই টাইটেলটা কপি করে নিয়ে দিব। হ্যাঁ ওই টাইটেলটা কপি করে, হ্যাঁ ক্রিয়েট, ধরো 5 ভেরিয়েশন ফর দিস টাইটেল।
এখান থেকে যে কোনোটা ভালো লাগে সেটা বসা দাও। Secure, compressive, এইটা দিই, তাহলে কিওয়ার্ডটা থাকতেছে এর ভিতরে। হুম, ঠিক আছে। সেভ। এবার নতুন একটা ট্যাবে upwork.com-এ যাও। গিয়ে এবার সার্চ করো, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল লিখে আরো 3-4টা প্রোফাইল আমরা এখন দেখবো। জব না, ট্যালেন্ট লিখে সার্চ করো। ট্যালেন্ট মানে ফ্রিল্যান্সার। এবার অ্যাটলিস্ট 2-3টা প্রোফাইলের স্পেশালাইজ প্রোফাইল যাদের ইন্টারনেট সিকিউরিটি আছে ওগুলো একটু দেখবো আমরা কি করছে তারা। আগের দিনে প্রথম 3টা দেখা হয়েছিল। আচ্ছা, দেখো যে কোনো 2-3টাতে যাও। অনেকে কনফিউশন থাকতে পারে না যে কোন স্পেশালাইজ প্রোফাইল কি দিয়ে বানাবো। মানুষ এটা দেখো কি করছে দেখি। ইনফরমেশন সিকিউরিটি, এটা ভিডিও এডিটিং উন্নতই গেছে। আচ্ছা, ইনফরমেশন সিকিউরিটিতে ক্লিক করো। এবার মোর গিয়ে কপি করে এটা চ্যাটজিপিটিতে বসাও। এরকম 3টা প্রোফাইলের ডেসক্রিপশন বসাও চ্যাটজিপিটিতে। হ্যাঁ, এবার লিখতে হবে আলাদা করে ভেরিয়েশন 1, ভেরিয়েশন 2, ভেরিয়েশন 3। লেখো ভেরিয়েশন 2, 2 দিয়ে আরেকটা প্রোফাইল থেকে নাও। তা নিব। লাগবে না, ঠিক আছে। বলো কম্বাইন দিস অ্যান্ড ক্রিয়েট আ ডেসক্রিপশন ইন 5000 ক্যারেক্টার। দেখি কিওয়ার্ড স্টাফিং করা লাগবে এতে। স্টাফিং দরকার নেই, জাস্ট ইয়া করো, স্টাফিং ফার্স্ট প্রোফাইলে থাকলেই হবে। ও, নিচের দিকে তো কিওয়ার্ড স্টাফিং করবোই, ওটা পরে। ইন 5000 ক্যারেক্টার। চ্যাট জিপিটি বানান ভুল ধরতে পারে। ইমেল।
ডান, পেস্ট করে দিছি ওইটা। এই যে, ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা কপি করে বসা দাও। হ্যাঁ কপি করে বসাই দেওয়া হয়ে গেছে। গুড, 7 কন্টিনিউ। রিভিউ। ড্রাফটে আছে। পাবলিশ। তাহলে সবাই স্পেশালাইজ প্রোফাইল তৈরি করতে পারবা না পারবা না বলো? দেখো এই পারবো জায়গাটা, ভাই। এই যে আজকে মানে আজকে এবং গত ক্লাস, এই দুইটা তোমাদের রিসার্চের ক্লাস। আমি চ্যাট জিপিটি দিয়ে বসায় দিলাম, হলো না, মানে আমি জাস্ট দেখাইছি তোমাদেরকে। তোমাদের দায়িত্ব হইতেছে প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, যেমন আমরা একটু ধরি, ওরটাই ধরি, আমি আমার মতো কাস্টমাইজ করবো। রিকোয়েস্ট করছি রিমোট কন্ট্রোল, দেখো। হুম, ছেড়ে দাও মাউস। নাও ছেড়ে দেওয়া। আচ্ছা, এখন মোরে ক্লিক করবো। দেখো এই জায়গাগুলো খুব বোরিং লাগতেছে না? কোনো বোল্ড করার মানে কিছু হুম, নাই। আমার অ্যাপ্রোচটা কি? এখানে কিছু আইকন দিলাম, হ্যাঁ, আইডেন্টিফাই প্রবলেম, আচ্ছা, থ্রো স্ক্যানিং ম্যালওয়্যার ব্যাকডোর ভালনারেবিলিটিস, ঠিক আছে, আচ্ছা, ক্লিন অ্যান্ড রিকভার, রিমুভাল ম্যালওয়্যার কমাই দাও একটু, হ্যাঁ, এখান থেকে ফিক্স এগুলো ফালা দাও, এতটুকু থাক। এগুলো সবগুলো, এই যে লাইনের গ্যাপগুলো অফ করে দাও, সবগুলোতে অ্যারো অ্যারো অ্যারো। তাহলে কি অ্যাপ্রোচ গুলো বোঝা যাবে, ফার্স্টে তুমি এইটা করো, সেকেন্ডে এটা করো, থার্ডে এটা করো। তারপরে হচ্ছে যে কি সিকিউর ওয়েবসাইট, ঠিক আছে, তারপরে তুমি কোর থিম ফাইল ডাটাবেস ফালাও, হ্যাঁ, সার্ভার কনফিগারেশনটা ফালা দাও লম্বা হইলে, বা ওইটা নিচে লাইনে নিয়ে আসো। এরপর দেখো কোর সার্ভিস অফার করতেছো, নিচে দিয়ে একটা ড্যাশ 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 লাইন দাও। এটা খারাপ বানাই নেই। এখন এখানে কিছু কিছু লাইন বড় হয়ে গেছে, ধরো জিরো ডাউন টাইম ওয়েবসাইট মাইগ্রেশন, হ্যাঁ, ডোমেন সাবডোমেন চেঞ্জেস, এগুলা আরেকটা লাইনে নিয়ে আসো নিচের দিকে। মানে আমার কিছু হ্যান্ড টাচ থাকবে, আমি ওই হুম, প্রোফাইলগুলো দেখবো। আমি নিজেও তো অনেক কিছু পারি, সেই জিনিসগুলো কিছু মিস গেল কিনা। যেমন এখানে তোমার এই যে গুগলের ব্ল্যাক লিস্টের কোনো কথাবার্তা নাই। তোমরা গুগলের ডিসিপটিভ সাইড হেড ইস্যু সলভ করা পারো, এর ক্ষেত্রে হ্যাঁ, বলছি, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমরা কি বলে, ডাটাবেস, ডাটাবেস আছে, ডাটাবেস অপটিমাইজেশন, ডাটাবেসে ম্যালওয়্যার রিমুভাল দিতে পারো, হ্যাঁ। তারপর হচ্ছে তোমরা পিএইচপি এন্ড জাভাস্ক্রিপ্টের ম্যালওয়্যার রিমুভাল। তো তোমরা তোমাদের এন্ড থেকেও কিছু হ্যান্ড টাচ দিবা, আরো 10টা প্রোফাইল ঘেটে সেখান থেকেও কিছু হ্যান্ড টাচ দিবা। পুরো চ্যাট জিপিটির উপর ডিপেন্ড করা যাবে না। চ্যাট জিপিটি তোমাকে একটা স্ট্রাকচার দিছে, এই স্ট্রাকচারের উপরে এখন তুমি এই যে 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 কাজগুলো পারো, এখানে দেখো এইগুলো সব তুমি পারো কিনা, না পারলে কমায় দাও, আরো কিছু পারলে অ্যাড করো। এই হ্যান্ড টাচ দিয়ে এই রিসার্চের কাজটা শেষ করতে পারলে এরপরে বাকি জিনিসগুলো ইজি, পোর্টফোলিও টেস্টিমোনিয়াল এগুলো আমি খুব ইজিলি দেখাই দিব। তো স্পেশালাইজ প্রোফাইল একটা তৈরি করে দেখাইলাম এখানে। ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভালে যারা কাজ করে একটাই হবে, বাট অন্যান্য নিশে যারা আসো তারা মাল্টিপল তৈরি করো। প্রোফাইলটা ভারী হবে, ভারী হবে, কিওয়ার্ড ঢুকলো, তাই না, ভারী হইলো। ভাই হালকা একটু দেখেন, আমি দেখাচ্ছি আমার পূর্বের একটা প্রোফাইল, সেটা হয়ে গেল। সবাই কি বুঝছো কাজটা কি? তোমাদের স্পেশালাইজ প্রোফাইল রেডি করবা, ভাই আমরা যারা সিএমএস এ আছে আমরা কি কি দিব? ওয়েব ডিজাইন, ই কমার্স ডেভেলপমেন্ট। গোপাল তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি দেখে দিব। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কাজ কি? দুইটা। এক হইতেছে, এই যে দেখছো একটু আগে একটা ইনভাইট পাঠাইছি তোমাদের, ক্লাস চলতে চলতে 12টা, এত 12টা 36-এ। থ্যাংক ইউ, few hours do you think is it possible to? Yes, sure. এটা একটা ইনভাইটেশন আসছিল আমার কাছে, একটু আগে আসছে। এখানে হচ্ছে এইচটিএমএল ফাইল আছে, এগুলোকে উইক্সে ঢুকাইতে হবে, এমবেড করতে হবে। সো আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল তৈরি করবা, ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা, যাদের এখানে হয়তো আপওয়ার্কে শুধু আপওয়ার্ক ক্র্যাশ করতে আসছো, এরকম অনেকে আসো,
তাদের হয়তো পেওনিয়ার অ্যাকাউন্টটা নাই। সো তোমাদের যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে, আমি এটা আলাদাভাবে দেখাচ্ছি না, বিকজ আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের আসলে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। তো যদি না থাকে, আমি একটা কমপ্লিট ক্লাস ভিডিও দিয়ে দিচ্ছি। এই হলো ক্লাস ভিডিও। আর পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিংক লাগবে, সো দিস ইজ দ্য লিংক। আর পেওনিয়ার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কিছু নোট লাগবে, এই নোটগুলো একটু খেয়াল রাখবা। তো এটা যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট নাই, যাদের আছে তাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা এক্সট্রা টপিক হিসেবে আমি দিয়ে দিলাম। পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন, এটা একটু কভার করে নিবা। যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট নাই, খুলে ফেলবা, স্পেশালিস্ট প্রোফাইল করে ফেলবা। আমাদের আর দুটা কাজ বাকি থাকবে, এক হইতেছে সার্টিফিকেশন, এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও, আদার এক্সপিরিয়েন্স। চারটা জিনিস, এই চারটা জিনিস আমার নেক্সট ক্লাসে কমপ্লিট করে আমার প্রোফাইল রেডি। সবার প্রোফাইল আমি চেক করে দিব। সো মিন ওয়াইল কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো।